সকাল 7টা সাড়ে 7টা নাগাদ আমাকে ইউনুস স্যার ফোন দেন। ইউনুস স্যারের সাথে কথা হওয়ার পরে উনি বললেন যে পুশিন 7 জন আছেন যারা ইন্ডিয়া থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাহলে আপনার পরিষদে রাখতে হবে। আমি বললাম ঠিক আছে স্যার, ওকে। পরে আমি আমার গ্রাম পুলিশকে ফোন দিলাম, আমার সচিব মহোদয়কে ফোন দিয়ে এখানে তাৎক্ষণিক থাকার একটা ব্যবস্থা করছি। আমাদের পরিষদ হলরুমেই আপাতত যে কয়েকদিন ওদের পরিচয় পাওয়া না যায় কয়েকদিন এখানে থাকবে। খাওয়া দাওয়া আপাতত পরিষদের পক্ষ থেকেই অ্যারেঞ্জমেন্ট চলতেছে। এখানে আমার গ্রাম পুলিশ আছেন, সেনা পুলিশের লোকজন আছেন বা বিজিবি আছেন। হ্যাঁ, তে আমরা চাই যতটুকু পুশিনটা যেন বন্ধ। এটা আসলে আমাদের জন্য তো, আমাদের দেশে তো এমনি জনসংখ্যা অনেক বেশি। তারপরে এই যে মানুষগুলো যে কষ্ট, 5 দিন ধরে ওরা এখন শুনলাম, যে তুমি জানি আমি যে 5 দিন ধরে এখন গোসল বন্ধ করতে পারবো, তাতে কাপড় নাই, একটা কাপড় নিয়ে আসছে। দেখি আমরা রাতটা যাক, কিছু ব্যবস্থা করতে পারি কিনা পরিষদের পক্ষ থেকে। কিছু হয়তো ইউনুস স্যারের সাথে কথা বলে ওদের যদি পরনের কিছু কাপড় অন্তত আরেকটা সেট দেওয়া যায়, হয়তো গোসল করে সেটা অন্তত। একটা মানুষ তো গোসল না করলে 4-5 দিন এমনি অসুস্থ হয়ে যাবে। যে পরিমাণ আবহাওয়া বর্তমান, যে তাপমাত্রা অনেক ডিগ্রি সেলসিয়াস, বর্তমান প্রায় 38-40 ডিগ্রি সেলসিয়াস চলতেছে। তো যাক, আমরা পরিষদের পক্ষ থেকে আপাতত যতটুকু পারি ওনাদেরকে হেফাজত করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ।